বাংলায় বিনিয়োগ টানতে আগামীকাল স্পেনের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চলতি বছর নভেম্বর মাসে হতে চলা বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে রাজ্যের পক্ষে শিল্প ও বাণিজ্য মহলের আনুকূল্য জোগাড় করতেই মূলত লক্ষ্য এই সফরের। কিন্তু শুধুই কি তাই? তথ্য বলছে আগ বাড়িয়ে নয়, বরং স্পেনে রাষ্ট্রদূতের আমন্ত্রণে বিদেশ সফরে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। গত বছর ভারতবর্ষে নিযুক্ত স্পেনের রাষ্ট্রদূত কলকাতায় এসে বাংলার মুখ্যমন্ত্রীকে তাদের দেশে যাওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন। সেই সময় বাংলার মুখ্যমন্ত্রী সেই আমন্ত্রণ গ্রহণ করে বলেছিলেন সময় সুযোগ হলে বিষয়টি বিবেচনা করে দেখবেন। এবার এই বিদেশ সফরের পেছনে স্পেনের রাষ্ট্রদূতের সেই আমন্ত্রণ কাজ করছে বলে মনে করা হচ্ছে। বার্সেলোনায় মুখ্যমন্ত্রী সফর সঙ্গী হচ্ছেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক তথা বিসিসিআই এর প্রাক্তন সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। মেয়ে সানার সমাবর্তন অনুষ্ঠান উপলক্ষে বর্তমানে ইংল্যান্ডে আছেন তিনি, এবং জানা গিয়েছে স্পেনের বার্সেলোনায় সৌরভ গঙ্গোপাধ্যায় মুখ্যমন্ত্রীর সফর সঙ্গী হবেন। এই বিষয় নিয়ে আমরা বিস্তারিত জানাবো। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে জুড়ে গিয়েছেন আমাদের প্রতিনিধি রাজীব। মমতা বন্দ্যোপাধ্যায় আগামীকালই স্পেনে যাচ্ছেন, ঠিক কি উদ্দেশ্যে যাচ্ছে যদি একটু বিস্তারিত জানো আমাদের। তুমি বলি যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগামীকাল স্পেনে যাবেন এবং দুবাই হয়ে তিনি স্পেনে যাবেন। 22 তারিখে তিনি ফিরবেন, অর্থাৎ তাই 10 দিনের সফর মুখ্যমন্ত্রী। মূলত তার এবারে উদ্দেশ্য হচ্ছে ওখানে শিল্প টানা, রাজ্যে বিনিয়োগ টানা, বিভিন্ন ইন্ডাস্ট্রি যে এখানে যাতে আসে সেই বিষয়টাই কিন্তু তিনি ওখানে নিয়ে যাচ্ছেন, সেসব নিয়ে কথা বলতে। আমাদের কাছে দেখেছে যে ইউরোপ ইন্ডিয়া চেম্বার অফ কমার্সের তরফ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ করা হয়েছিল এবং সেই আমন্ত্রণ তিনি গ্রহণ করেছেন। এবং ওখানে ইউরোপের বিভিন্ন বিশেষ করে স্পেনেতে 70টি ভারতীয় বড় বড় সংস্থা রয়েছে যারা ওখানে ইনভেস্ট করেছে, ভারতীয় অনাবাসী শিল্পপতি। তাদের ওখানে কেউ সফটওয়্যারে, কেউ আইটি ইন্ডাস্ট্রি, কেউ ফার্মাসিউটিক্যাল, কেউ কেমিক্যাল, কেউ লজিস্টিক, স্টিল, গার্মেন্ট, এই সমস্ত বিভিন্ন শিল্পে তারা ভারতীয় অনাবাসী শিল্পপতিরা তারা ওখানে বিনিয়োগ করেছে। তাদের সঙ্গে তিনি কথা বলবেন, তাদের সঙ্গে তিনি আলোচনা করবেন যাতে পশ্চিমবঙ্গে বিনিয়োগ আসে, তারা যাতে পশ্চিমবঙ্গে যাতে বিনিয়োগ করে সেই বিষয়টা নিয়ে তিনি আলোচনা করবেন। এবং এক্ষেত্রে একটা উল্লেখযোগ্য যে এই যে ইউরোপ ইন্ডিয়া চেম্বার অফ কমার্সের তরফ থেকে কিন্তু মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়েছে যে তিনি যেন এসে এখানকার শিল্পপতি যে অনাবাসী ভারতীয় শিল্পপতি রয়েছে তাদের সঙ্গে কথা বলেন। তাদের তরফ থেকেই মূলত ইনভাইট করা হয়েছে। এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যে যেহেতু শিল্পপতিরা তারাই এখানে মুখ্যমন্ত্রীকে ইনভাইট করছে, অর্থাৎ সেক্ষেত্রে রাজ্য সরকার অত্যন্ত আশাবাদী যে পশ্চিমবঙ্গের শিল্প বিনিয়োগের ডেস্টিনেশন, ইন্ডাস্ট্রি ডেস্টিনেশনটা অন্যদিকে যাবে। কারণ তারাও মনে করছে যে চিঠিটা তাদের পাঠানো হয়েছে সেখানে পশ্চিমবঙ্গের ভূয়সী প্রশংসা করা হয়েছে এবং সেখানে মুখ্যমন্ত্রীকে অনুরোধ করা হয়েছে যে পশ্চিমবঙ্গের প্রতি তারা জানেন, পশ্চিমবঙ্গটা তারা এখন জানেন। সেখানে যেমন আন্তর্জাতিক স্তরে পশ্চিমবঙ্গ প্রচুর পুরস্কার পেয়েছে, কন্যাশ্রী প্রকল্পের কথা উল্লেখ করা হয়েছে এবং তারা জানতে চান পশ্চিমবঙ্গের মূলত এখন কি অবস্থা এবং তারা পশ্চিমবঙ্গতে বিনিয়োগে আগ্রহী। এই বিষয়টাই যাতে মুখ্যমন্ত্রী তাদের সঙ্গে কথা বলেন সেই তার জন্য তারা অনুরোধ করেছেন। এই অত্যন্ত গর্বের বিষয় যে তাদের অনুরোধে কিন্তু মুখ্যমন্ত্রী তাদের সঙ্গে কথা বলবেন। প্রায় 70 থেকে আরো বেশি শিল্পপতিরা সেখানে থাকবেন তোমার স্পেনে মাদ্রিদ শহরে, সেখানে মুখ্যমন্ত্রীর সঙ্গে তার কথা হবে। সেই সঙ্গে ইউনিভার্সিটি স্পেনের সব থেকে বড় আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় বলা যায়, খুব বিখ্যাত বিশ্ববিদ্যালয়, সেই বিশ্ববিদ্যালয়ে মুখ্যমন্ত্রী যাবেন, সেখানকার ছাত্রছাত্রীদের সঙ্গে কথা বলবেন। অর্থাৎ এবারের মুখ্যমন্ত্রীর সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে সফরের যে মূলত রাজ্যে বিনিয়োগ টানা এবং এই স্পেনে যে 70টি ইন্ডাস্ট্রির কথা বলা হচ্ছে যে অনাবাসী শিল্পপতিরা রয়েছেন সেখানে সমস্ত সেক্টরে তারা বিনিয়োগ করেছেন, তারা এখানেও পশ্চিমবঙ্গে বিনিয়োগ করতে চান। কোথায় তাই পশ্চিমবঙ্গের কি অবস্থা, কি পরিকাঠামো রয়েছে বা মুখ্যমন্ত্রী কি চান সেটা মুখ্যমন্ত্রীর কাছে তারা শুনতে চান এবং পশ্চিমবঙ্গে কোথায় কোথায় তারা কি বিনিয়োগ তারা চাইছেন, মুখ্যমন্ত্রী চাইছেন সেই বিষয়টা মুখ্যমন্ত্রীর মুখ থেকেই শুনতে চান এবং সেই কারণেই কিন্তু
মুখ্যমন্ত্রী আগ্রহ প্রকাশ করেছেন স্পেনে যাওয়ার, এবং তারাও আগ্রহী পশ্চিমবঙ্গকে নিয়ে। অর্থাৎ এই বৈঠক, এই মুখ্যমন্ত্রীর যে যাত্রা, স্পেন যাত্রা, তাতে অনেকটাই মনে হচ্ছে সুফল পাওয়া যাবে, যে শিল্প পশ্চিমবঙ্গে বিনিয়োগের একটা সম্ভাবনা দেখা দিয়েছে। যেহেতু স্পেনের শিল্পপতিরা তারা আগ্রহ প্রকাশ করেছে পশ্চিমবঙ্গের শিল্প ইন্ডাস্ট্রি ইনফ্রাস্ট্রাকচার নিয়ে, এবং সেই কারণেই তারা মুখ্যমন্ত্রীর মুখ থেকে শুনতে চান রাজ্যের পরিস্থিতি। একেবারে অনেক ধন্যবাদ। যে বিষয়টা জানা গেল, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মূলত স্পেনের যে রাষ্ট্রদূত আছে তার আমন্ত্রণেই স্পেন সফরে যাচ্ছেন। আগামীকালে তিনি যাবেন স্পেন সফরে এবং সেখানে মূলত বিনিয়োগ আনতেই কিন্তু তিনি, বাংলায় বিনিয়োগ টানতেই কিন্তু তিনি স্পেন যাচ্ছেন, এমনটাই সূত্র মারফত জানা গিয়েছে।